একটু ভালো করে বলবেন। বেরিয়ে নজ করে নেমে আসছে ভাইজান, আপনি একটু ভালো করে বলবেন। আমি উঠে চিন্তা করছি, তাই তো যদি বেনামাজির বিরুদ্ধে বলি, বেরোজগারের বিরুদ্ধে বলি, বেরোজগার খেপবে, বেনামাজি খেপবে। মদের বিরুদ্ধে বললে মদখোর খেপবে, গাঁজার বিরুদ্ধে বললে গাঁজাখোর খেপবে, সুদখোরের বিরুদ্ধে বললে সুদখোর খেপবে। আগামী তার দাওয়াত দেবে না। ও কে জাহান্নামায় গেল, কে জান্নাতে গেল, আমার দেখার দরকার নাই, আমার হালুয়া রুটি হলেই হলো। তাহলে এবারে বলেন, এখান থেকে নামার পরে একটা পারিশ্রমিক পাবো না পাবো না? যে পাবো। তাহলে ওই টাকাটা আমার জন্য খাওয়া হারাম না হারাম? যদি বলে হারাম, তাহলে ওই টাকাটা নিয়ে গিয়ে বাড়িতে গেলাম, আমার বাচ্চা কাচ্চা ফ্যামিলির সবাই খাবে, হালাল খেলো না হারাম? যে হারাম। তাহলে আপনারা আমার বাড়িতে গিয়ে আহার করলেন, খাওয়া দাওয়া করলেন, তাহলে না জেনে বিষ খেলে বিষের আসর আছে না নাই? আছে। তাহলে না জেনে হারাম খেলেন, তাহলে আপনারা বলেন আপনাদের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগীর ক্ষতি হবে না হবে না? হবে। সকলের যে এতগুলো ইবাদতের ক্ষতি হলো, তাহলে দায়ভার কার উপরে চাপবে? বলে কার উপরে? আমার উপরে চাপবে। তাহলে আমি আগে থেকে জানতে চাইছি, আপনারা বলেন তেলা মাথায় তেল দেবো না শুকনো মাথায়? যেভাবে বলবেন সেভাবে করবো। যে সকলে মিলে বলে শুকনো মাথায়। শুকনো মাথায় তেল দিলে কিন্তু ভাই তেল বেশি লাগে, আবার কষ্ট হয়। সহ্য করতে পারবেন তো? যে তেলা মাথায় তেল দিয়ে মল চলে নয়, মাথায় লাগে। সহ্য করতে পারবেন তো? ধরে বলেন সকলে মিলে ইনশাআল্লাহ। তা ভাই আগে অনুমতি দিয়েছেন, শুকনো মাথায় তেল দেবো ভাই, খারাপ মনে নেবেন না। আচ্ছা বলেন তো, রাত এরকম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসা? সকলে মিলে বলেন। কি আওয়াজ দিচ্ছেন, কে দিচ্ছেন না বুঝতে পারছি না ভাই। সকলে মিলে বলেন না, কার ভালোবাসা? পিছন দিক থেকে আওয়াজ আসছে না। কার ভালোবাসায়? আল্লাহ রসুলকে ভালোবাসেন? সত্যি ভালোবাসেন? কতজন বলছেন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় জান্নাতের বাগানে হাজির হয়েছে? একটু কষ্ট দিচ্ছে, দুবার কষ্ট দেবো। একটু আমার সঙ্গে হাতটা উঁচা করে তাকবীর দেন তো। নারে তাকবীর, আরে জোরে নারে তাকবীর, নারে তাকবীর। উম্মতে মুহাম্মাদিগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল উম্মত উম্মতিগণ, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন, আপনি কে? আপনার পরিচয়টা বলেন। মাথায় টুপি দিয়ে রাতের ঘুম হারাম করে জান্নাতের বাগানে হাজির হয়েছেন, আপনি কে? আপনার পরিচয়টা কি? বলে আল্লাহ পাকের বান্দা, নবী পাকের। সকলে মিলে বলেন। ঠিক উত্তর দিলেন। তাহলে আমার হিন্দু ভাই, খ্রিস্টান, শিখ, পার্সি, পাদ্রী, পাঞ্জাবি, যতগুলো ধর্মের মানুষ আছে, এরা কি আমার আল্লাহ পাকের বান্দা না? না আমার নবী পাকের উম্মত না? তাহলে আমি আপনি কি? আমার আপনার পরিচয়টা কি? বলে আপনি কে? ভুল হোক না, এটা শুধু নিবার জায়গা। আমার দাদুজন হুজুরকে বলতেন, বাবারা এই জান্নাতের বাগানটা হচ্ছে বুড়ো থেকে বাচ্চা পর্যন্ত সকলের জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা, মুক্তব, ইউনিভার্সিটি। এখানে ভুল হতেই পারে, এটা হলো শুধরে নিবার জায়গা। সকলে মিলে বলেন না, আপনি কে? আপনার পরিচয় কি? বলে চুপচাপ বসে আছে, রাগ করছে আমার উপরে। বলেন না মুসলমান। একজন বলছে মুসলমান, এই আপনারা কি বলছেন? যে আপনাদের পরিচয় মুসলমান। উনি বললেন বলে বলছেন, আর ঠিক করে বলেন মুসলমান তো? এই আপনারা মুসলমান তো? আমাদের পরিচয় আমরা মুসলমান, খাঁটি মুসলমান। বর্তমান দিনে দুই শ্রেণীর মুসলমান আছে, একটা হচ্ছে মুসলমান আর একটা মুসলমান। কতজন বলছেন খাঁটি মুসলমান? আর একবার কষ্ট দেবো, হাতটা উঁচা করে তাকবীর দেন, নারে তাকবীর। যারা খাঁটি মুসলমান হাত তুলবেন, যারা 2 নম্বরে হাত তুলবেন না, হাত তোলেন। আপনি মুসলমান না? হাত তোলেন। সকলে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরে জোরে নারে তাকবীর। হাত
নামিয়ে দেন। খারাপ মনে নেবেন না, সত্য বললেন আপনারা মুসলমান, এই জোরে বলেন না মুসলমান। মিথ্যা বললেন, মিথ্যা। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এত বড় কথা, মাথায় টুপি দিয়েছি, সুন্নতি লেবাস পরেছি, মাঝে মাঝে নামাজ পড়ি, গরুর গোশত খাই, আমি মুসলমান না? রেখে দেন আপনার মতো মুসলমান। আপনি মুসলমান। সিদ্দিকির ঘরে জন্মালে সিদ্দিকি বাচ্চা হওয়া যায়, সৈয়দের ঘরে জন্মালে সৈয়দ বাচ্চা হওয়া যায়, খানের ঘরে জন্মালে খান হওয়া যায়, মোল্লার ঘরে জন্মালে মোল্লা হওয়া যায়, শেখের ঘরে জন্মালে শেখ হওয়া যায়। কিন্তু এই মুসলমান, মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরিয়াতের আইন কানুন বিধান আপনাকে মেনে চলতে হবে, তবেই আপনি মুসলমান। নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি মুসলমান আছেন তো? আওয়াজ তুলে তো বলে দিলেন আমি মুসলমান। আপনি কেমন মুসলমান? আপনি মুসলমান হয়ে আপনি মুসলমানের করেছেন বলেন? আপনি মুসলমান দাবি করলেন, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, মুসলমান হয়ে মুসলিম সমাজের জন্য আপনি করেছেনটা কি? আল্লাহ রাসূলের জন্য আপনি করেছেন। আজকে আমার আপনার চোখের সামনে একের পর এক মসজিদগুলো শহীদ করে দিয়ে মন্দিরে পরিণত করা হচ্ছে। একের পর এক ভারতের মাটি থেকে, এটা কোন রাজ্যের নয়, এটা টোটাল ভারতবর্ষে যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, কোন নবী, কোন পয়গম্বর এই সংবিধান তৈরি করেননি। যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাক সংবিধান তৈরি করেছেন। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, আল্লাহ পাকের সংবিধান। 3 তালাক ভারতের মাটি থেকে ব্যান করা হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে, যেমন আমার আপনার জন্য নামাজ পড়াটা ফরজ, আমার আপনার বাড়ির মহিলাদের জন্য বোরকা পরাটা ফরজ। এই সংবিধান আমার আল্লাহ পাক করে পাঠিয়েছেন। আজকে বিভিন্ন রাজ্যে বোরকার উপরে ব্যান লাগানো হয়েছে। আজকে আল্লাহ পাকের নামে সম্পদ, মাদ্রাসার নামে সম্পদ, মক্তবের নামে সম্পদ, কবরস্থানের নামে সম্পদ, আমার আপনার পূর্ব পুরুষের নামে সম্পদ, ওয়াকফ সম্পদগুলোকে আজকে আত্মসাৎ করার পর চক্রান্ত শুরু করেছে। কটা মুসলমান আগিয়ে গেছেন বলুন? কজন মুখ খুলেছেন বলুন? কজন মুসলমান হয়ে মুসলমানের মতো ক্ষমতা আপনারা দেখিয়েছেন বলুন? কজন আওয়াজ তুলেছেন? খারাপ মনে নেবেন না ভাই, আপনি মুসলমান দাবি করছেন। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, তাহলে আপনার পাড়ার মসজিদগুলো কাঁদতো না, আপনার পাড়ার মাদ্রাসা মক্তবগুলো কাঁদতো না। আপনি যদি প্রকৃত মুসলমান হতেন, আপনার বাড়িতে কোরআন পাকটাকে হাদিয়া করে নিয়ে আপনি লাঞ্ছিত, অপমানিত করতেন না। আপনার বাড়িতে নামাজের পার্টিগুলোকে আপনি লাঞ্ছিত, অপমানিত করতেন না। আজকে মসজিদগুলো কাঁদছে, মুসল্লি নাই। মাদ্রাসা কোনো কাঁদছে, ছাত্র নাই। বাড়িতে বাড়ি